বিসমিল্লাহির রহমানির রহিম। এনএস অনলাইন স্টাডি এন্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা বাংলা শিখব। এতদিন আমি স্বাস্থ্য সুরক্ষা তোমাদের শিখিয়েছি এবং তোমরাও খুব সুন্দর করে শিখেছো। এখন আমরা বাংলা বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা 2.1.1 কম্পন মাত্রা ও বায়ুপ্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ শিখব। একটু পড়ে নিই। মাগো, ওরা বলে। কবিতা থেকে কিছু শব্দ নিচের তালিকায় দেওয়া হলো। লাল চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করে এগুলোর বৈশিষ্ট্য যাচাই করো এবং ছকে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে নিচের উত্তর মেলাও, আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। নিচে দুটি নমুনা উত্তর করে দেওয়া হলো। শব্দ: লাল চিহ্নিত বর্ণটির ধ্বনির বৈশিষ্ট্য: কুমড়ো, ফুল, লতা, ডাঁটা, গাছ, ছুটি, পকেট, ভেজা, দেরি, কথা, পাগল, মুরগি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে তোমাদের বইতে দেওয়াই আছে, এইটা হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, আর ফুল হচ্ছে অঘোষ মহাপ্রাণ। কুমড়ো হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, ফুল অঘোষ মহাপ্রাণ। এখন চলো আমি তোমাদের একটি টেকনিক শিখাই দিই। এই টেকনিকটা শিখলে তোমরা অবশ্যই নিজেরাই বাকি ছকের যে ধ্বনির বৈশিষ্ট্য আছে সবগুলো তোমরা শিখে নিতে পারবে। এখন দেখো, আমি একটু তোমাদের স্ক্রিনে ছক দিয়ে দিয়েছি। এই ছকটি একটু দেখবে। প্রথমে দেওয়া আছে অঘোষ এবং পরেরটি হচ্ছে ঘোষ। এখন অঘোষ বর্ণ কোনগুলো এগুলো তোমরা আগে জেনে নাও। আমরা জানি ক, খ, গ, ঘ, ঙ, এটা হচ্ছে ক বর্গ, তারপরে এটা হচ্ছে চ বর্গ, তারপরে ট বর্গ, তারপরে ত বর্গ, তারপরে প বর্গ। আমরা তো এগুলো সবগুলো জানি। তাহলে দেখো, ক বর্গে 5টি বর্ণ আছে: ক, খ, গ, ঘ, ঙ। তো আমরা প্রথমত 4টি নিয়ে আলোচনা করব। ক, খ, গ, ঘ এই 4টি নিয়ে। তো আমরা প্রত্যেকটা বর্গে 4টি নিয়ে আলোচনা করব। এখন দেখো, ক বর্গে প্রথম দুইটি অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার, 1 এবং 2 প্রত্যেকটা বর্গের 1 + 2, দুইটি হচ্ছে অঘোষ। এটা সবসময় মনে রাখবে। আর আমরা জানি যে বাংলা স্বরবর্ণ আমরা অ দিয়ে শুরু করি আর ব্যঞ্জনবর্ণ ক দিয়ে শুরু করি। মনে রাখার সুবিধার্থে শুধু একটুকু বলে নিই তোমাদের, অ এবং ক দুইটাই প্রথম। তাহলে আমরা অ দিয়ে শুরু করব, অঘোষ। প্রথম দুইটি হচ্ছে অঘোষ। আচ্ছা, পরের দুইটি দেখো, গ, ঘ, এটি হচ্ছে ঘোষ বর্ণ। অনুরূপভাবে চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এই সবগুলোই হচ্ছে অঘোষ। অনুরূপভাবে গ, ঘ, জ, ঝ, ড, ঢ, দ, ধ, ব, ভ হচ্ছে ঘোষ বর্ণ। আচ্ছা, এবার দেখো, এর সাথে আরেকটু শিখে নাও তোমরা, বাড়তি শিখলে তোমাদেরই কাজে লাগবে। ঙ, ঞ, ন, মূর্ধন্য ন, দন্ত ন, ম, এগুলো এই 5টি বর্ণকে বলা হয় আনুনাসিক ধ্বনি বা আনুনাসিক বর্ণ। তাহলে আমরা এ পর্যন্ত শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা কিন্তু অল্পপ্রাণ মহাপ্রাণ শিখব। এখন দেখো, অল্পপ্রাণ কোনগুলো? আমরা জানি 2-এর চাইতে 1 ছোট, ঠিক আছে? তাহলে 1 অবশ্যই 2-এর চাইতে অল্প, তাহলে 1 নাম্বার বর্ণটি হবে অল্পপ্রাণ আর 2 নাম্বার বর্ণটি হবে মহাপ্রাণ। অনুরূপভাবে যখন আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারে যাব, তখন 3 নাম্বার অবশ্যই 4 নাম্বারের চাইতে ছোট হবে। তো 3 নাম্বার বর্ণটি হবে অল্পপ্রাণ আর 4 নাম্বার বর্ণটি হবে মহাপ্রাণ। তো আমরা এখন দেখে নিই কোনগুলো অল্পপ্রাণ কোনগুলো মহাপ্রাণ। আমরা তো প্রথমে অঘোষে যাব। অঘোষে ক, চ, ট, ত, প এগুলো হচ্ছে অল্পপ্রাণ। তো এখন আমরা মহাপ্রাণে চলে যাই। মহাপ্রাণে আমরা যাব খ, ছ, ঠ, থ, ফ, এটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে আমরা যখন ঘোষের কাছে যাই, এখন ঘোষ বর্ণ আমরা জানি যে 3 নাম্বার এবং 4 নাম্বার ঘোষ। তো এই 3 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে অল্পপ্রাণ কোনটা?
তো আমরা তো জানি যে 3 আর 4-এর মধ্যে 3টা ছোট, তাহলে আমরা 3টা অল্প প্রাণ। তো 3-এর মধ্যে মানে 3 নম্বরে কি কি বর্ণ আছে? গ, বর্গীয় জ, ড, দ, ব। তো এটা অবশ্যই কি হবে? অল্প প্রাণ হবে। এখন আমরা মহাপ্রাণের কাছে চলে যাই। মহাপ্রাণ 4 নাম্বার বর্ণ যেটা, তো এখানে আছে ঘ, ঝ, ঢয় শূন্য র, ঘ, ঝ, ঢ, ধ, ভ। এই কয়টা হচ্ছে মহাপ্রাণ। তাহলে আমরা বুঝতেই পারছি যে 1 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে অল্প প্রাণ, আর 2 নাম্বার এবং 4 নাম্বার হচ্ছে মহাপ্রাণ। কারণ আমরা জানি এখানে 1 থেকে 4 পর্যন্ত আমরা নিচ্ছি ক, খ, গ, ঘ, 4টা নিচ্ছি। তো 4টার মধ্যে প্রথমে আমরা 4টাকে কি করলাম? 2 ভাগে ভাগ করলাম। প্রথম 2টি হলো অঘোষ, আর দ্বিতীয় 2টি হচ্ছে ঘোষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু আগে একটি ছকের মাধ্যমে অঘোষ অল্প প্রাণ এবং ঘোষ মহাপ্রাণ এগুলো আমি তোমাদের বুঝিয়েছি। এখন আমি তোমাদের এই ছকটি পূরণ করে দিচ্ছি। লতা অঘোষ অল্প প্রাণ, ডাটা ঘোষ মহাপ্রাণ, গাছ অঘোষ অল্প প্রাণ, ছুটি অঘোষ অল্প প্রাণ, পকেটের প অঘোষ অল্প প্রাণ, ভেজার ভ ঘোষ মহাপ্রাণ, দেরি ঘোষ অল্প প্রাণ, কথার থ অঘোষ মহাপ্রাণ, পাগল এখানে গ ঘোষ অল্প প্রাণ, মুরগি ঘোষ অল্প প্রাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু পড়ে নিই। বাক প্রত্যঙ্গ ধ্বনি উচ্চারণের যেসব প্রত্যঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে বাক প্রত্যঙ্গ বলে। এখানে বাক প্রত্যঙ্গের ছবি দেওয়া হলো। দেখো, তোমাদের এই ছবিটার সাহায্যে তোমরা অল্প হলেও বুঝতে পারবে আমাদের কোনটা মূর্ধা, কোনটা তালু, কোনটা কণ্ঠ, কোনটা ওষ্ঠ, কোনটা দাঁত। তোমাদের এখানে 5টির বিবরণ যেহেতু দেওয়া আছে, আর আমরা নাসারন্ধ্র মানে তো আমরা জানি নাকের ছিদ্র। তো এই 5টি জানলে তোমাদের মোটামুটি চলবে। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তোমরা এটুকু তোমরা নিজেরা বুঝে নিবে। আর তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা উচ্চারণ যখন করবে তখন তোমাদের জিহ্বাটাই হচ্ছে মেন। জিহ্বা যে জায়গাতে ঠেকবে, মানে যে জায়গাতে বাধাপ্রাপ্ত হবে অথবা যে জায়গাটাতে কাজ করবে সেই জায়গাটা সম্পর্কে তোমরা অবগত হবে এবং প্রত্যেকটা বর্ণ সম্পর্কে তোমরা জানতে পারবে। দেখো, যখন তোমরা ক বর্ণ উচ্চারণ করবে, ক, খ, গ, ঘ উচ্চারণ করবে, তখন দেখবে যে তোমাদের এখানে কণ্ঠটা কাজ করছে। ঠিক আছে? তো কয়ে এটা হচ্ছে কণ্ঠ। সেরকম ভাবে তালব্য বর্ণগুলো তোমরা দেখো, চ, ছ, বর্গীয় জ, ঝ, তালিবস্য। যদিও তোমাদের এটা বইতে লেখা আছে, তারপরে যখন তোমরা উচ্চারণ করবে তখন দেখবে তো তোমাদের এই বর্ণগুলো কোত্থেকে আসছে। যেমন দেখো, মূর্ধন্য বর্ণ যে বর্ণগুলো আছে, যেমন ট। তো ট উচ্চারণ করলে তোমার জিহ্বাটা দেখো কোন জায়গায় মানে কাজ করছে, জিহ্বার আগাটা কোন জায়গায় তোমার মুখের কোন স্থানে কাজ করছে। তো ট যখন উচ্চারণ করছো তখন ট তোমার পুরো তালুর পার হয়ে যে একটা মাঝের যে অংশ আছে কণ্ঠ এবং তালুর মাঝখানে যে মূর্ধন্য আছে ওই জায়গাটা কাজ করছে। তাহলে ট, ঠ, ড, ঢ এবং ঢয় শূন্য র, এইগুলো সবগুলোই কিন্তু মূর্ধন্য বর্ণ। এবার দেখো, ত, থ, দ, ধ, এই যে ত, থ, দ, ধ যখন আমরা মুখের সাহায্যে উচ্চারণ করছি তখন দেখো এগুলো কিন্তু দাঁত, জিহ্বাটা দাঁতের গোড়ার উপরের মাড়ির সাথে লাগছে, তাহলে এটা কিন্তু দন্তবর্ণ। এরপরে দেখো, প, ফ, ব, ভ, ম যখন আমরা এই কথাগুলো মানে এই বর্ণগুলো উচ্চারণ করছি তখন আমাদের কিন্তু ঠোঁটটা কাজ করছে। তো ঠোঁট মানে আমরা জানি ওষ্ঠ, তো আমাদের এই বর্ণগুলো হচ্ছে ওষ্ঠ বর্ণ। তোমরা খুব ভালোভাবে এটা ক্লিয়ার করতে পারবে। যখন তোমরা উচ্চারণ করবে তখন উচ্চারণের স্থানগুলো তোমরা নিজেরাই বের করতে পারবে। তো এই উচ্চারণের স্থান অনুযায়ী কোন বর্ণগুলো কোন ধরনের এখানে তোমাদের কিন্তু বলতে হবে। যেমন ক, ক কিন্তু একদম তোমার দেখো কণ্ঠর নালীর গোড়া থেকে উচ্চারিত হচ্ছে, কাজে এটা কণ্ঠবর্ণ।
এখন তুমি বলো তো ফ কি বর্ণ? প, ফ, ব, ভ, ম। এটা কিন্তু আমাদের, এটা কি বর্ণ তোমরাই বলো? এটা হচ্ছে ওষ্ঠ বর্ণ। আমরা ঠোঁটের সাহায্যে ফুলটা উচ্চারণ করছি, ফটা উচ্চারণ করছি। তো আমি পরবর্তীতে যে কয়েকটি শব্দ আছে আমি সেগুলো তোমাদের পূরণ করে দিচ্ছি। দেখো, লতা, তো ত দন্ত, ডাঁটা। তাহলে আমি একটু আগে বললাম ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তো মূর্ধন্য বর্ণ। গাছ, ছ, ছ, চ, ছ, তো এটা হলো তালু। তালু থেকে অর্থাৎ মূর্ধন্য এবং দন্তের মাঝখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে তালব্য। এরপরে ছ, ছুটি, তো টি, ট, ঠ, ড, ঢ, টি, এটা মূর্ধন্য। এবার পকেট, প, 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 প হচ্ছে ওষ্ঠ, ভেজা ওষ্ঠ। দেরি দন্ত, কথা কণ্ঠ, পাগল কণ্ঠ, মুরগি মূর্ধন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরো ভালোভাবে চর্চা করবে। পরবর্তী দিন আমি তোমাদের উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণগুলো কি কি আছে সেগুলো আমি আবারও ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিব যে কোন অংশ থেকে কোন বর্ণটা উচ্চারণ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।